হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মহারানির রেসিপি, যেটা কিন্তু রুটি, পরোটা, লুচি এছাড়াও যে কোনো ফ্রাইড রাইসের সাথেও কিন্তু দারুণ লাগে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই আমি একটা বাটিতে 300 গ্রাম মুরগির মাংস নিয়েছি। চিকেনটা আমি ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ আদা, রসুন এবং কাঁচা লঙ্কার বাটা। কাঁচা লঙ্কাটা অবশ্যই কিন্তু আপনারা ঝাল বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি আমি অল্প লেবুর রস, আপনারা লেবুর রসের পরিবর্তে কিন্তু ভিনিগারও অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প টক দই। আমি লেবুর রস এবং টক দইটা অ্যাড করেছি যাতে চিকেনটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। খুব ভালো করে সমস্ত মশলাগুলো আমি চিকেনের সাথে ম্যারিনেট করে নেব। চিকেনটা আমার খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি। এরপর আমি অন্তত আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো রেস্ট করার জন্য। অন্যদিকে দেখুন, আমি আলমন্ড এবং কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, গরম জলে আমি ভিজিয়ে রেখেছি যাতে খুব তাড়াতাড়ি ওপরের খোসাগুলো ছেড়ে যায়। খুব সুন্দর করে আমি আলমন্ড এবং কাজু বাদামগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়েছি। দিয়ে দিচ্ছি তাতে অল্প কাঁচা পেঁয়াজ এবং তার পাশাপাশি কাঁচা লঙ্কা। কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা খুব ভালো করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এই দেখুন, এরকম একটা স্মুথ পেস্ট আমার হয়ে গেছে। অন্যদিকে আমি আবারও আলমন্ড এবং কাজু যেটা ভিজিয়ে রেখেছিলাম না, সেটাকে এবার আমি গ্রাইন্ড করে নেব। আলমন্ড এবং কাজু বাদামটা আমি গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। এর পাশাপাশি আমি দিয়ে দেব অল্প দুধ। দুধটা অ্যাড করলে কিন্তু যে কোনো রান্নার রেসিপি খুব টেস্টি হয় এবং চিকেন মহারানিতে কিন্তু দুধটা দিতেই হবে। দুধ দিয়ে আমি আলমন্ড এবং কাজু বাদামের পেস্টটা খুব সুন্দর করে স্মুথলি বানিয়ে নিয়েছি। এটাও একটা অন্য বাটিতে ঢেলে নেব। এরপর আমি গ্যাসে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। আমি এই রান্নাটা কিন্তু ননস্টিকেই করব, না হলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে। কড়াইতে আমি দিয়ে দিয়েছি কসুরি মেথি। কসুরি মেথিটা কিন্তু অবশ্যই লাগবে, এটার কিন্তু স্কিপ করা যাবে না। কসুরি মেথিটা হালকা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এরপর একটা বাটিতে আমি তুলে রাখছি। এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি, অল্প সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কিন্তু চিকেন রান্না একেবারেই অসম্পূর্ণ, তাই আমি কিন্তু ঘিয়ের সাথে একটু সর্ষের তেলও অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাটা খুব ভালো করে আমি হালকা রোস্ট করে নিচ্ছি। হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব ঘি এবং সর্ষের তেলে। কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ বাটা যেটা করেছি সেটা খুব ভালো করে আমি কিন্তু তেলে সাঁতলে নেব, যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা যাতে দূর হয়ে যায়। এই দেখুন, আস্তে আস্তে যেই এইরকম তেলটা ছেড়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা কিন্তু অবশ্যই আপনারা স্বাদ বুঝেই দেবেন। দিয়ে দিচ্ছি 2 চামচ আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। আমি আবারও বলছি, আপনারা কিন্তু ঝাল বুঝেই কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। এই দেখুন, আমার পেঁয়াজ এবং লঙ্কা বাটাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা কিন্তু সমস্ত স্বাদটাকে খুব ভালো করে ব্যালেন্স করবে। সমস্ত কিছু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন, পেঁয়াজ থেকে হালকা তেল ছাড়তে শুরু করেছে। এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা যদি না থাকে তাহলে আপনারা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1 চামচ ধনে এবং জিরে গুঁড়ো। ধনে জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা সাঁতলিয়ে নেব। দেখুন, তেল ছেড়ে গেছে। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি কড়াইতে দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালো করে সাঁতলে নেব। চিকেনের বিভিন্ন ধরনের রেসিপি হয়, তার মধ্যে কিন্তু এই রেসিপিটা একটু অন্য রকম, একটু কঠিন, তবে কিন্তু এমন কিছুও কঠিন না। এই দেখুন, চিকেন থেকে কিন্তু আপনা আপনি জল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার এখনও পর্যন্ত করিনি। খুব ভালো করে কিন্তু চিকেনটা আমি মশলার সাথে সাঁতলিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আলমন্ড এবং কাজুর যে বাটাটা করে রেখেছিলাম দুধের সাথে, সেটা
খুব ভালো করে আলমন্ড, কাজু এবং দুধের যে বাটাটা সেটা আমি দিয়ে দিয়েছি। চিকেনটা এবার খুব ভালো করে সব কিছুর সাথে আবারও সাঁতলিয়ে নেব এবং উপরে ঢাকা দিয়ে দেবো। এরকমভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট খুব ভালো হয়। এরপর যে মশলাটা দিয়েছি আমি, সেই মশলাটার ইনগ্রিডিয়েন্টগুলো আমি আপনাদের দিয়ে দিয়েছি। এটা হচ্ছে চিকেন মহারানির মশলা। এই মশলাটা অবশ্যই কিন্তু আপনারা চিকেন মহারানি যখন বানাবেন তখন কিন্তু বানিয়ে নেবেন। সমস্ত মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বাদাম বাটার জল। আবারও আমি অল্প দুধ এখানে ব্যবহার করেছি। আপনারা কিন্তু দুধের পরিবর্তে ক্রিমও ব্যবহার করতে পারেন। আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না, তার জন্য আমি দুধটাই ব্যবহার করেছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব এবং ফুটতে দেব। এই দেখুন চিকেনটা খুব ভালো করে ফুটতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ পর। তারপরে চিকেনটা হালকা নাড়িয়ে চাড়িয়ে উপরে আবারও ঢাকা দিয়ে দেব, যাতে চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই দেখুন চিকেন যখন টকবক করে এইভাবে ফুটতে শুরু করবে, তখনই আমি শেষ ফিনিশিংয়ে দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথিটা যেহেতু আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, তার জন্য কিন্তু একটা খুব সুন্দর একটা গন্ধ কিন্তু ছাড়ছিল। তাই অবশ্যই কসুরি মেথিটা কিন্তু আপনারা ড্রাই রোস্ট করেই দেবেন। তাহলে কেমন লাগলো আজকের রেসিপিটি জানাতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।